নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য বহু প্রতীক্ষিত একটা ভিডিও। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দিদি ভাই বাচ্চাকে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করব না ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, সেই ব্যাপারে কিছু যেন আমি বলি। তো সেটার উত্তর তো এক কথায় দেওয়া সম্ভব নয়, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আমি জাস্ট এটুকু বলবো তোমাদের যে বাংলা মিডিয়ামের সুবিধা অসুবিধাগুলো কী বা ইংলিশ মিডিয়ামের সুবিধা অসুবিধাগুলো কী, সেগুলো নিয়ে আমি একটু জাস্ট আলোচনা করব। আমার যেটুকু অভিজ্ঞতা সেটার উপরে নির্ভর করে। এবার ডিসিশন কিন্তু তোমাদেরকেই নিতে হবে যে তোমরা তোমাদের বাচ্চাকে কোন মিডিয়ামের স্কুলে ভর্তি করবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে ভর্তির ক্ষেত্রে প্রথম যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা নিয়ে আগে কথা বলে নিই। সেটা হচ্ছে বাচ্চাদের গাইড করার ব্যাপারে। বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করলে যেটা আমাদের সুবিধা হয়, আমরা বাঙালি হিসাবে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু গাইড করতে পারি। আমাদের অন্যের ওপরে নির্ভরশীল হতে হয় না, বাইরের কোনো টিচারের প্রয়োজন হয় না, এবং সব রকমভাবে দেখতে পারি বাচ্চা কতটা শিখছে, কিভাবে শিখছে, নিজেরা শেখাতেও পারি খুব ভালোভাবে। এটা বাংলা মিডিয়াম স্কুলে কিন্তু সবথেকে বড় সুবিধা। এবার ইংলিশ মিডিয়াম স্কুলে যেটা অসুবিধা হয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো অবশ্যই হয়, এবং তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই আমাদের খুব ইচ্ছা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, কিন্তু আমি ইংরাজিটা ঠিক পারি না। তো যাদের এইরকম সমস্যা তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এটা করতে পারো, তোমরা নিজেরা শিখে নাও না, নিজেরাও শেখো এবং পাশাপাশি বাচ্চাকেও শেখাও। কিছুদিন আগে আমার একটা বোনের সাথেই আমার কথা হচ্ছিল, মানে বোন বলতে ইউটিউবের সোর্সের পরিচয়, তার সাথে কথা হচ্ছিল। তার কথা শুনে আমার এতটাই ভালো লাগলো যে ও কিন্তু নিজে শিখে বাচ্চাকে শেখাতে চাইছে। এই যে মায়েদের যে অ্যাটিটিউড বা বাবাদের যে অ্যাটিটিউড, যে আমরা নিজেরাও শিখবো এবং তার সাথে সাথে বাচ্চাদেরকে শেখাবো, এই অ্যাটিটিউডটার জন্যই কিন্তু বাচ্চারা অনেক দূর পর্যন্ত এগোতে পারে। তোমরা যেমন ধরো আমার এই ভিডিওটা দেখছো বা আরও যে ভিডিওগুলো দেখো, সেটা কি কারণে দেখো? নিজেরা শিখে বাচ্চাদেরকে শেখানোর জন্যই তো। তো এই কারণেই কিন্তু বাচ্চারা অনেক দূর দেখবে এগিয়ে যাবে তোমাদের, এবং এই অ্যাটিটিউডটা থাকার জন্য তোমাদেরকে সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমরাই কিন্তু বাচ্চাদের ভিতকে মজবুত করতে পারবে। এবারে তোমাদের মা বাবাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় যে সেরকমভাবে সময় নেই, নিজে শিখবো তারপরে বাচ্চাকে শেখাবো, সেক্ষেত্রে বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে, যেমন অনেক সময় বাচ্চার কাকা থাকে, পিসি থাকে, যারা অলরেডি পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, তারাও যদি একটু গাইড করে, মানে এক কথায় বলতে গেলে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে ভর্তি করলে না, বাড়িতে একটু ঠিকঠাকভাবে গাইড করাটাও ভীষণ জরুরি। শুধুমাত্র বাইরের টিচারের উপরে ভরসা করে 100% ছেড়ে দিলে, মানে সেইভাবে বাচ্চাকে জানি না আমি কতটা মানে শেখানো যায় বা কতটা তার ভিতটা মজবুত করা যায়। আমার মনে হয় বাড়িতে যদি কেউ একজন থাকে যে তাকে বাচ্চাকে গাইড করতে পারবে ঠিকঠাক, সেটা কিন্তু অনেক ভালো হয় বাচ্চার জন্য। কারণ আমরা কিন্তু একদম ছোটোর থেকেই বাচ্চাদের বেসটা তৈরি করি। ভিত যদি মজবুত না হয়, পরে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি, একদম সাধারণভাবে যদি বলি, ধরো ইংরাজির ক্ষেত্রে যে বেসিক গ্রামারের জিনিসগুলো বা বিভিন্ন সেন্টেন্স তৈরি করা, সেগুলো যদি ঠিকঠাকভাবে বাচ্চাকে ছোট থেকে না শেখানো হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে তাকে যখন বড় বড় কোয়েশ্চেন আনসার করতে হবে, তখন কিন্তু নিজে সে সেন্টেন্স তৈরি করতে পারবে না। তো একদম ছোটোবেলাটাই কিন্তু আসল, যখন বাচ্চাকে এমনভাবে তৈরি করে দিতে হবে যাতে সে নিজেই নিজের সমস্ত মানে সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজেই নিজের কাজগুলো করে নিতে পারে। সমস্ত টিচারের ওপরে সে বলে দেবে আমি জাস্ট কপি করব, মুখস্থ করব, লিখে আসবো পরীক্ষায়, এরকম যেন সিচুয়েশান না হয়। তো এই জিনিসটা কিন্তু পড়ানোর ক্ষেত্রে বা গাইডেন্সের ক্ষেত্রে দেখাটা ভীষণ জরুরি। তো এই অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় গাইডেন্স কোনটা ইজি হয়, সেক্ষেত্রে দেখলে কিন্তু বেঙ্গলি মিডিয়াম অবশ্যই এগিয়ে থাকবে। নেক্সট পয়েন্টে যদি সিলেবাস সম্পর্কে কথা বলি, তাহলে বলতে হয় যে এখনকার বাংলা মিডিয়াম স্কুলগুলো এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কিন্তু সিলেবাস মোরাললেস সেমই, একই রকমেরই থাকে। একটা বাংলাতে পড়ানো হয়, একটা ইংরাজিতে পড়ানো হয়। তবে একটা কথা বলতেই হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদের ইংরাজির ওপর দক্ষতাটা একটু বেশি হয়, কারণ তাদের লিটারেচার বা সাহিত্যর সাথে সাথে কিন্তু গ্রামারের আলাদা করে একটা টপিক থাকে, মানে গ্রামারটা, ইংলিশ গ্রামারের ওপর দক্ষতা কিন্তু তাদের বেশি হয়। নেক্সট যে পয়েন্টটায় কথা বলবো সেটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের কোনটার খরচ কীরকম। এবং এটা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু খরচ বাংলা মিডিয়ামের তুলনায় অনেকটাই বেশি পড়ে যায়। তো সেটাও একটা প্যারামিটার, সেটাও একটা দেখার বিষয় আছে যে আমি কতটা কি অ্যাফোর্ড করতে পারবো, সেই অনুযায়ী কিন্তু বাচ্চাকে ভর্তি করা উচিত।
এরপরে মোস্ট যে ইম্পর্টেন্ট একটা পয়েন্টের উপরে কথা বলবো, যেটা তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল মানেই যে সমস্ত স্কুল ভালো হবে তার কোনো মানে নেই। কারণ এখন দেখা যাবে আগাছার মতো প্রচুর ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল গজিয়ে উঠেছে, যেখানকার টিচার্সদের কোয়ালিটি কতটা কি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ করা যায়। কারণ সেই সব ছোট ছোট স্কুলগুলোতে দেখা যায় বেশিরভাগই কম খরচে যে কোনো একটা টিচার নিয়োগ করে দেয়, এবং তারাও সঠিকভাবে পড়াচ্ছে কিনা সেটা দেখার মতো সেরকম কেউ থাকেও না, বা গার্জিয়ানরাও সেভাবে খেয়াল করেন না যে তিনি ঠিকঠাক পড়াচ্ছেন কিনা বা সেখানকার কোয়ালিটি কেমন। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে আগে থেকে রীতিমতো সার্ভে করে তবে কিন্তু বাচ্চাকে স্কুলে ভর্তি করানো উচিত। ইংলিশ মিডিয়াম স্কুল মানে আমি সেখানে গিয়ে ভর্তি করে দেবো বা সেটা খুব ভালো স্কুল হবে তার কিন্তু কোনো মানে নেই। তো বাচ্চাকে যখন স্কুলে প্রথম ভর্তি করবে তখন সবথেকে আগে প্রিভিয়াস ক্লাসে যারা রয়েছে তাদের কাছ থেকে জানা যে সে স্কুলটা কীরকম, সেখানে পড়াশোনা কীরকম হয়, তার সিলেবাস কীরকম, কী কী ধরনের বই আছে, সমস্ত কিছু দেখে শুনে তারপরে কিন্তু বাচ্চাকে স্কুলে ভর্তি করা উচিত। কারণ একটা স্কুলের উপরে কিন্তু বাচ্চার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। সেখানে কিভাবে শেখাচ্ছে, সেখানকার কালচার কীরকম, সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, স্কুলের ভিতরকার পরিবেশ কীরকম, টিচাররা কীরকম ব্যবহার করে বা কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করে, অনেক বিষয়বস্তুর ওপরে কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করে। কারণ এখন একদম ছোট বয়সের বাচ্চা মানে কি একটা মাটির দলার মতো। স্কুলের টিচাররা, আমরা বাড়ির মা বাবারা কিন্তু তাদেরকে সুন্দরভাবে একটা শেপ দিতে চলেছি। তো স্কুলের সেই ভাগটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটা ক্ষতিকরই হয়। তো এগুলো তো আমি তোমাদের সাথে জাস্ট কয়েকটা প্যারামিটার শেয়ার করলাম যে কোনটার ক্ষেত্রে কি সুবিধা আছে, কোনটার ক্ষেত্রে কি অসুবিধা আছে। এবারে আমি আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এর সাথে তোমাদের ভিন্ন মত হতেই পারে, কিন্তু আমি কেন শানমুনকে বা আমার ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি তার মেন যে কারণগুলো সেটা হচ্ছে, আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো অবশ্যই, কিন্তু তারপরেও যখন আমি গ্র্যাজুয়েশন করতে গেছি তখন আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। প্রথম বেশ কয়েকটা মাস তো সমস্ত কিছু টিচার্সদের ডিকটেশন, টিচার্সদের নোটস সমস্ত কিছু মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, কিছুই বুঝতে পারিনি। বুঝতেই একটা সেমেস্টার প্রায় চলে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো সেটাতে খুবই ভুক্তভোগী ছিলাম, এবং আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও সেম প্রবলেম ছিল। ওর ক্ষেত্রেও একটা সেমেস্টার বুঝতেই চলে গেছে, একটা সেমেস্টার না 3 মাস বুঝতেই চলে গেছে। ফার্স্ট পরীক্ষাটা যার জন্য রেজাল্টও খুব একটা ঠিকঠাক আসেনি। তো সেটা তো একটা মেন কারণ যে আমরা চাইনি যে শানমুনের ক্ষেত্রেও সেই রকম প্রবলেম ফেস করুক। এছাড়াও দেখো অল ইন্ডিয়া লেভেলের যে এক্সামগুলো হয়, সর্বভারতীয় পরীক্ষা যেগুলো, আমি জাস্ট ইন্ডিয়ার কথা হিসাবে বলছি, সেক্ষেত্রেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে বা ধরো যখন মেডিকেলের প্রিপারেশন নেবে বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রেও সেগুলো তো সব অল ইন্ডিয়া বেসিসে হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কারণ বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কি বাংলায় পড়ছে, সেটাকে ইংরাজিতে আবার ট্রান্সলেট করতে হচ্ছে, বা সেই টার্মিনোলজিগুলো বুঝতে অনেকটা সমস্যা হয়। তো এরকম বিভিন্ন রকম সমস্যা তোমরা যদি ঠিকঠাক একটু সার্ভে করে দেখো তাহলে বুঝতে পারবে যে ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু ভর্তি করলে এই সব ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় না। তার মানে এটা নয় যে বেঙ্গলি মিডিয়ামকে আমি খারাপ বলছি বা কিছু বলছি, সেরকম কোনোটাই না। অ্যাকচুয়াল মেন যেটা ব্যাপার হচ্ছে, মিডিয়াম যাই হোক না কেন, বাচ্চাকে একদম ছোট থেকে তার ভিত যদি মজবুত করতে পারো, তাকে যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, তাকে যে মিডিয়ামেই করাও না কেন ভর্তি, বাংলা হোক বা ইংরাজি হোক, সব জায়গা থেকে কিন্তু সে সুন্দরভাবে গড়ে উঠবে। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমি আমার মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও প্লিজ তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে কিন্তু আমার সাথে শেয়ার করো। আমাদের ভিন্ন মত হতেই পারে, তোমাদের মতামত শুনলেও কিন্তু আমার বেশ ভালো লাগবে, আমিও অনেক কিছু শিখতে পারবো। বিশেষ করে তোমরা যারা টিচিং প্রফেশনের সাথে আছো, স্কুলের সাথে ডাইরেক্ট যুক্ত আছো, তাদের কথা বলছি, তারা যদি নিজেদের মতামত প্রকাশ করো তাহলে আমিও অনেক কিছু শিখতে পারি। তো যারা এই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এইসব নিয়ে কনফিউজড ছিলে কোন স্কুলে ভর্তি করবে বাচ্চাকে, তো আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও তোমাদের হয়তো একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, যে বা কিছুটা একটা ডিসিশন নিতে পারবে তোমরা যে কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করা উচিত। আমার এই সিচুয়েশন বা আমি এইগুলো জানি বা জানি না, তাহলে আমি কোন স্কুলে ভর্তি করব, সেই অনুযায়ী কিন্তু তোমরা ডিসিশন নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।